হঠাৎই যেন খেই হারালেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। ব্যাটে বলে ঠিকঠাক মেলে ধরতে পারছেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে করেন বেশ খরুচে বোলিং। তার এই দুঃসময়ে পাশে দাঁড়ালেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে 23 রানে হারে পাকিস্তান। আর সেই হারের অন্যতম কারণ শাদাব খানের বোলিং। তিনি 4 ওভারে বিলিয়ে দেন 55 রান, যা তার টি-20 ক্যারিয়ারে সবচেয়ে বাজে বোলিং। তবে সেই ম্যাচে পাননি কোনো উইকেটের দেখা। আবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচেও 4 ওভারে খরচ করেন 54 রান। সেই ম্যাচেও পাননি কোনো উইকেটের দেখা, যার ফলে বাদ পড়েন পরবর্তী 2 ম্যাচে। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। শাদাবের এই অবস্থার জন্য শহীদ আফ্রিদি বেশ উদ্বিগ্ন, তাই তো কথা বললেন তার সাথে। তিনি বলেন, আমি শাদাবকে বল হাতেই দেখতে চাই। সে যখন বল হাতে পারফর্ম করেছে তখনই পাকিস্তান জিতেছে। আমি তার আগের সব ম্যাচই দেখেছি। আমি গতকালই তার সাথে কথা বলেছি, জিজ্ঞেস করেছি কে তোমাকে কোচিং করাচ্ছে, সেখানে কি এমন কেউ নেই যে তোমার ভুলগুলো ধরিয়ে দিবে। তিনি শাদাবের বিষয়ে আরও বলেন, আমি জানি সে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তার সাথে কথা বলেছি। সে তার সমস্যা নিয়ে কাজ করবে, আর আপনি আগামীতে তার ভালো পারফরমেন্সই দেখতে পাবেন। আফ্রিদি পাকিস্তানের লেগ স্পিনার কোচ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, দলে কি কোনো লেগ স্পিন কোচ আছে? সাইদ আজমল ছিল, তবে তিনি ছিলেন একজন অফ স্পিনার। আজমলকে জিজ্ঞেস করা উচিত তিনি কি শাদাবকে সব শিখিয়ে দিয়েছেন কিনা, আর শিখিয়ে থাকলে শাদাব কেন সেই অনুযায়ী কাজ করছে না। গুরুত্বপূর্ণ ম্যাচে মানসিক চাপ থাকবে, এটাই স্বাভাবিক। শাদাবের উদ্দেশ্যে তিনি বলেন, আমি জানি তার উপর প্রচণ্ড চাপ আছে, তবে ভালো খেলোয়াড়রা জানেন কিভাবে চাপ সামলে নিতে হয়। আমি তার 2টি সমস্যা নিয়ে তার সাথে কথা বলেছি, আশা করি সেগুলো নিয়ে শাদাব কাজ করবে। আসন্ন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান খেলবে আর মাত্র 2টি ম্যাচ, আর শাদাব সেই সুযোগেরই সদ্ব্যবহার করে বিশ্বকাপে জ্বলে উঠবেন আপন শক্তিতে। এমনটাই প্রত্যাশা তার কোটি সমর্থকদের। মাশরাফি খান সাকিন, খেলা 71।